প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি অর্থাৎ 9.2 অনুশীলনের একটি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করব খুব সহজভাবে। এই প্রশ্নটি এসএসসিতে প্রায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণের সমাধান। তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে প্রচুর প্র্যাকটিস করবে। এখানে প্রশ্নটি দেওয়া আছে যে সমাধান করতে হবে sin θ প্লাস cos θ = √2। আবার বলছি, সমাধান করতে হবে sin θ প্লাস cos θ সমান √2। সমাধান করার কথাটার অর্থ হলো এখানে থিটা এর মান বের করতে হবে। আবার বলছি, সমাধান করার যদি প্রশ্নে থাকে সমাধান করো, তাহলে আমাদের এখানে যে থিটার মানটা দেওয়া থাকবে cos θ বা sin θ, এই থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করার নামই হলো সমাধান। থিটার মানটা এমন একটা ডিগ্রি আসবে যে মানটা বসিয়ে বাম পক্ষ ডান পক্ষ সমান আসবে। তো আমরা শুরু করে দিই। এখানে আমরা দেখব যেটা হলো সাইন আছে, কস আছে, যে কোনো একটাকে আমরা ডান পাশে পক্ষান্তর করব। সাইনকেও ডান পাশে পক্ষান্তর করতে পারি, আবার কসটাকেও ডান পাশে পক্ষান্তর করতে পারি। আবার বলছি, সাইন অথবা কসকে যে কোনো একটাকে ডান দিকে পক্ষান্তর করব, সাইনকে অথবা কসকে। তোমাদের খেয়াল খুশি যে কোনো একটা তোমরা ডান দিকে পক্ষান্তর করতে পারো। আমি সাইন থিটা রাখলাম আর কস থিটাকে ডান দিকে পক্ষান্তর করলাম। তোমরা বাম পাশে কস থিটাও রাখতে পারবে, তাহলে সাইন থিটাকে ডান দিকে পক্ষান্তর করতে পারবে। অথবা এখানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষে, যেটা লিখো, উভয় পক্ষে মাইনাস কস থিটা যোগ করে, উভয় পক্ষে মাইনাস কস থিটা যোগ করি। যদি মাইনাস কস থিটা যোগ করি, এই মাইনাস কস থিটা, এই কস থিটা বাদ যায়, ডান দিকে মাইনাস কস থিটা। অথবা কস থিটা এর সামনে ছিল প্লাস চিহ্ন, ডান দিকে গেলে কত হলো মাইনাস চিহ্ন। আবারও বলছি, কস থিটা এর সামনে আছে প্লাস চিহ্ন, ডান দিকে পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাস চিহ্ন। এখন যেহেতু এখানে রুট আছে, সেই রুটটাকে তোলার জন্য আমাদের উভয় পক্ষকে দুই পার্শ্বে কী করতে হবে, বর্গ করতে হবে। এখন যদি বর্গ করি দুই পার্শ্বে, সাইন থিটা এখানে আমরা স্কোয়ার দিব, ডান পাশে √2 মাইনাস কত কস থিটা, এখানে স্কোয়ার দেব। সাইডে লিখব আমরা যে উভয় পক্ষে বর্গ করে। আমি বর্গটা কেন করলাম, এর কারণ হলো এই যে রুটটাকে তোলার জন্য। এখন দেখো এখানে সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে প্রয়োগ করব। a স্কোয়ার মাইনাস 2ab, a অর্থাৎ √2, b বলতে cos থিটা, প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার থিটা। আমি আবার বলছি, এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করলাম, a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আবারও দেখো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে a ধরবো অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2, a বলতে বোঝানো হচ্ছে এখানে √2, b বলতে বোঝানো হচ্ছে cos থিটা, প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার থিটা। আবারও দেখো, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2, a বলতে √2, b বলতে cos থিটা, প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার থিটা। এখানে সাইডের সূত্রটা লেখা আছে, এই সূত্রটা তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে এই সূত্রটা তোমরা এখানে প্রয়োগ করবে। এখন দেখো, সাইন স্কোয়ার থিটা, √2 এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা অনেকেরই বসাইতে সমস্যা হয়, আমি ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি। √2 এর উপর স্কোয়ার কথাটার অর্থ হলো 2 এর উপর √2 আছে, √2 আছে, 2 এর উপর √2 আছে। √2 থাকার কথাটার অর্থ হলো 2 এর উপর কত থাকা, হাফ পাওয়ার থাকা। এই 2 কাটা যায়, কত 2 পাওয়ার 1 অর্থাৎ কত আসবে, 2 আসবে। আবার বলছি, 2 এর বর্গমূল
2 এর বর্গমূল। 2-এর উপর রুট ওভার থাকার অর্থ হলো 2-এর উপর হাফ পাওয়ার থাকা। রুট কথার অর্থ হলো হাফ পাওয়ার, রুট ওভার কথার অর্থ হলো হাফ পাওয়ার। আর এখানে 2 গুণ অবস্থা আছে, 2 আর 2 বাদ যায়, 2-এর উপর 1 পাওয়ার থাকে, অর্থাৎ 2-এর উপর 1 পাওয়ার মানে কত আসবে? 2 আসবে। সেই জন্য √2-এর উপর স্কোয়ার থাকলে সেই স্কোয়ার রুট বাদ যায়, তাহলে আসবে কত? 2 আসে। আবারও দেখো, 2-এর বর্গমূল রুট ওভার থাকার অর্থ হলো 2-এর উপর হাফ পাওয়ার থাকা। আর এখানে 2 আছে, এই 2 বাদ যাবে, তাহলে 2-এর উপর 1 পাওয়ার থাকে, 2-এর উপর 1 পাওয়ার মানে কত হবে? 2। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে 2-এর উপর রুট থাকলো, যে 5-এর উপর থাকলে কী হবে? একই হিসাব, 5-এর উপর যদি রুট ওভার থাকে, উপরে স্কোয়ার থাকে, তাহলে দেখো 5-এর উপর রুট ওভার থাকার অর্থ হলো কত পাওয়ার? হাফ পাওয়ার থাকা। আর এই 2টা গুণ অবস্থায় আছে, এই 2 আর 2 বাদ যায়, 5-এর উপর 1 পাওয়ার মানে কত আসবে? একটা পাস 5। এইভাবে যদি কোনো সংখ্যার উপর, সেটা 5 হতে পারে, √7 হতে পারে, √2 হতে পারে, √5 হতে পারে, তাহলে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার আর এই রুট ওভার বাদ যাবে, এই সংখ্যাটা থাকবে, এটা মাথায় রাখবা। তাহলে এখান থেকে আমরা শুধু পাবো কত? শুধু 2 পাবো। 2 মাইনাস, এখানে সংখ্যাগুলো গুণ করো, 2√2 গুণ করলে 2√2 আসবে, √2 cos θ, আর এখানে আছে কত? cos স্কোয়ার θ, cos স্কোয়ার θ। আচ্ছা, এখন যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো, এখানে cos স্কোয়ার θ, এখানে cos θ, এখানে sin স্কোয়ার θ। আমরা এক জাতীয় করব, সাইনটাকে cos বানাবো অথবা cosটাকে sin বানাবো। যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে, তাহলে সেটা কিন্তু খুব সহজে cos স্কোয়ার বানা যায়। আর যেহেতু এখানে cos-এর উপর স্কোয়ার নাই, এই cosটাকে যদি আমরা সাইন বানাতে চাই তাহলে কিন্তু বর্গমূল চিহ্ন আসবে। কাজে আমরা যেটা সহজ হবে, সাইন স্কোয়ারটাকে আমরা বানাবো cos স্কোয়ারে। একটা সূত্র আমাদের জানা আছে যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো, তাহলে আমরা sin স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখব? 1 মাইনাস cos স্কোয়ার থিটা, মাইনাস সব বামে নিয়ে আসবো পক্ষান্তর করে, 2 প্লাস 2√2 cos θ প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে যে বর্গমূল, আমরা যে বর্গমূল চিহ্নটা দিব, সরি এখানে প্লাস আছে, বাম দিকে পক্ষান্তর করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, হলো মাইনাস। একটা সূত্র আছে, ত্রিকোণমিতির একটা অভেদ আছে, যে অভেদটা হলো যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো, আমরা এখান থেকে যদি sin স্কোয়ার থিটার মান বের করতে চাই, যে sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত? cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা এর পরিবর্তে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আমরা এই কাজটা এখানে করলাম, sin স্কোয়ার থিটা এর পরিবর্তে লিখলাম 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখন যে পরের লাইনের যে কাজটা, এই cos স্কোয়ার দুটোর সামনে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কী করব? মাইনাসে মাইনাসে যোগ হয় আর চিহ্ন হবে মাইনাস, অর্থাৎ -2 cos স্কোয়ার থিটা প্লাস 2√2 cos θ, -2 প্লাস 1 বিয়োগ হবে, চিহ্ন হবে মাইনাস, কারণ 2 এর সামনে বড় চিহ্ন আছে। এখন যদি আমরা দুই পাশে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কিন্তু চিহ্নগুলো সব পাল্টে যাবে। আরও সহজ করে দিই, আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ মাইনাসটা যখন কমন নিব তখন চিহ্নগুলো সব পাল্টে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন এই মাইনাসটা তোলার জন্য দুই পাশে আমরা -1 দ্বারা গুণ অথবা ভাগ করব, যেটা লিখো একটা লিখলেই হবে, 2 যে cos স্কোয়ার থিটা মাইনাস 2√2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সাইডে লিখব যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে অথবা ভাগ করে তোমরা যে কোনো একটা লিখলেই চলবে। এখন এখানে একটা সূত্র প্রয়োগ করব আমরা, দেখো কি সহজভাবে, 2 আছে এখানে, আমরা √2 দিয়ে আমরা cos θ দিয়ে কিন্তু আমরা স্কোয়ার দিতে পারি, তাহলে কিন্তু আগের লাইনটাই ফিরে আসবে। দেখো
√2 এর বডি স্কোয়ার মানে 2 আসবে আর কস স্কোয়ার থিটা। এখানে a স্কোয়ার মাইনাস 2ab, এ বলতে পুরোটা এ ধরবো, √2 কস থিটা, বি বলতে 1 ধরবো, আর এখানে b1 স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু 0। আবার বলছে এখানে দেখো ভালোভাবে, এমন কিছুর উপর স্কোয়ার দিব যেন এটা মিলে যায়। √2 দিয়ে স্কোয়ার দেওয়া হলো, তাহলে √2 বাদ যায়, তাহলে 2 থাকে শুধু। আর এখানে কস স্কোয়ার থিটা মিলে যায়, -2, এটা হলো এ বানাইলাম 2, এ বলতে এই পুরো অংশটা এখানে বসলো, বি বলতে আমরা 1 বসালাম, কারণ 1 দ্বারা গুণ করলে এটা কিন্তু মিলে যাবে, যেন এইটুকু যেন পরিবর্তন না হয়। তাহলে 1 নিলাম প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1-এর পর স্কোয়ার। দেখো এই লাইনের কোনো মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্রটি হলো a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা লিখতে পারি যে √2 কস থিটা মাইনাস 1 দিয়ে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এখানে এটা সমান আমরা যেহেতু জায়গা নেই, আমি সাইডে লিখব, থাকতেছে কত, √2 কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন যদি দুই পাশে যদি বর্গমূল করি তাহলে কিন্তু এই স্কোয়ারটা বাদ যাবে, অর্থাৎ √2 কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সাইডে লিখব যে উভয় পক্ষে বর্গমূল করি। এখন 1টাকে আমরা ডান দিকে পক্ষান্তর করি, √2 কস থিটা, 1-এর সামনে আছে মাইনাস চিহ্ন, ডান দিকে পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস চিহ্ন। তোমরা এই +1টা প্লাস চিহ্নটা দিতেও পারো, না দিতে পারো, দিলেও ভুল হবে না আর না দিলেও ভুল হবে না। এখন দেখো কস থিটা উপরে 1, √2 গুণ অবস্থায় আছে, ডান দিকে আমরা ভাগ অবস্থায় চলে যাবে। এখানে যে মেইন বিষয়টা, শেষের লাইনটাতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যখন বাম পাশে কস থাকে তোমরা ডান দিকে কস আনার চেষ্টা করবে, বাম পাশে কস থাকলে ডান পাশে কস আনার চেষ্টা করব, বাম পাশে সাইন থাকলে ডান পাশে সাইন আনার চেষ্টা করব, যেন মানের পরিবর্তন না হয়। যেমন বাম পাশে কস থিটা, ডান দিকে কস কত ডিগ্রি মান 1/√2, এটা যদি বের করতে পারো তবে কিন্তু আমাদের সমাধান সহজে বের হবে। আমরা জানি যে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখন কস আর কস বাদ দিব, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাই আমাদের নির্ণয় সমাধান। এখন এই যে আমাদের থিটার মানটা 45 ডিগ্রি বের হলো, এই মানটা আমরা এখানে সমীকরণে বাম পাশে বসিয়ে দিব, বসিয়ে যদি ডান পাশে √2 মিলে যায় তবে কিন্তু সমীকরণের সমাধান ঠিক আছে। অনেক সময় পরীক্ষার সময় কিছু অবান্তর মান বের হয়ে আসে, মূল বের হয়ে, বিশেষ করে উচ্চতর গণিতের ক্ষেত্রে, তখন তোমরা এই মানটা, এই যে থিটার মান 45 ডিগ্রি, এই থিটার মান 45 ডিগ্রি বাম পাশে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে যদি ডান পক্ষ অর্থাৎ √2 চলে আসে তবে কিন্তু সমাধান ঠিক আছে। তো আমরা যদি করতে চাই সমাধানটা, পরীক্ষা যদি করতে চাই, আমরা বসাবো সাইন থিটা, তাহলে থিটার মান কত, 45 ডিগ্রি প্লাস কস থিটা, কস 45 ডিগ্রি। আচ্ছা দেখো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর কস 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2। তাহলে 1/√2 যোগ করলে 2 × 1/√2 হয়, অর্থাৎ একটা 2কে বা একটা 2 এর পরিবর্তে আমরা দুইটা √2 লিখতে পারি। তাহলে যদি আমরা √2 × √2 লিখি, × 1/√2, এটা বাদ যায়, অর্থাৎ √2 ডান পাশটা মিলে যায়। তার মানে আমাদের সমীকরণের যে থিটার মানটা বের হলো সেই মানটি সঠিক আছে। আমি আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। প্রশ্ন হলো সমাধান করো। সমাধান করো কথাটার অর্থ হলো এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের কোণের মান বের করতে হবে। থিটা থাকতে পারে, এখানে এ থাকতে পারে, বি থাকতে পারে, থিটা এর মানটা বের করতে হবে। এটাই হলো সমাধান। সমাধান কথার অর্থ হলো থিটা এর এমন একটা মান বের হবে যে মানটা বাম পক্ষে বসিয়ে দিলে ডান পক্ষের সমান আসবে। দেখো আমি যেমন থিটার মানটা 45 ডিগ্রি বসিয়ে দিলাম, কস থিটার মানটা 45 ডিগ্রি বসিয়ে দিলাম,
sin 45 1/√2, cos 45 1/√2, 1/√2 1/√2 যোগ করলে 2 × 1/√2। এই একটা 2 এর পরিবর্তে আমরা দুইটা √2 লিখতে পারি। এই √2 বাদ যায়, √2 থাকে, অর্থাৎ ডান পাশটা মিলে যায়। এইভাবে সমাধান করতে হবে। তো থিটার মানটা বের করতে গিয়ে সবার আগে আমরা যেটা করব সেটা হলো যে সাইন অথবা কস যে কোনো একটাকে ডান দিকে ট্রান্সফার করব, অথবা √2টাকে বাম পাশে ট্রান্সফার করব। তোমাদের যে কোনো নিয়মে যে কোনোভাবে করলেই হবে, তোমাদের ব্যক্তিগতভাবে তোমাদের খেয়াল খুশি মতো তোমরা কসটাকেও ডান দিকে নিয়ে যেতে পারো, আবার সাইনটাকেও ডান দিকে নিয়ে যেতে পারো। তারপরে আমরা এখানে রুট আছে, 2টাকে তোলার জন্য আমরা স্কোয়ার করলাম এখানে, তাহলে এ স্কোয়ার এপাশে স্কোয়ার করা হলো, সাইন স্কোয়ার থিটা a - b হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার - 2ab + b স্কোয়ার সূত্রে ফেলা হলো। এখানে 2 আসলো, এখানে যা আসবে গুণ করে তাই থাকলো। এখন সাইন স্কোয়ারের পরিবর্তে একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। এখান থেকে সাইন স্কোয়ার থিটা আমরা বের করব, বের করে আমরা সাইন স্কোয়ারের থিটার পরিবর্তে লিখবো 1 - cos স্কোয়ার থিটা। আর এই অংশটা পুরোটা বাম দিকে পক্ষান্তর করবো, -2 প্লাস মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, প্লাস ছিল মাইনাস হলো। এখন এই যে cos স্কোয়ার থিটা, এই যে cos স্কোয়ার থিটা অনেকে যোগ বিয়োগ করতে পারে না। যখন দেখবে যে cos স্কোয়ার থিটার সামনে মাইনাস চিহ্ন আছে, এখানেও cos স্কোয়ার থিটার সামনে মাইনাস চিহ্ন আছে, যখন একই রকম চিহ্ন মাইনাসে মাইনাস থাকুক প্লাস প্লাস থাকুক, যদি মাইনাস মাইনাস থাকে মাইনাসে মাইনাসে যোগ করতে হবে আর চিহ্ন দিতে হবে মাইনাস, আর যদি প্লাস থাকতো প্লাসে প্লাসে যোগ করবো, চিহ্ন দিতাম এখানে প্লাস। যেহেতু দুই জায়গায় মাইনাস আছে আমরা যোগ করব আর চিহ্ন দেব মাইনাস, অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা। তারপরে 2√2 cos থিটা থাকলো, আর 2 থেকে 1 বাদ দিব। এখানে যেহেতু 2 এর সামনে মাইনাস চিহ্ন, 1 এর সামনে প্লাস চিহ্ন, যদি একটা প্লাস একটা মাইনাস এই ধরনের কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে বিয়োগ করতে হয়, অর্থাৎ 2 থেকে 1 গেলে 1 হয়। আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এই যে মাইনাসটা, যেহেতু আমরা এটাকে সূত্রে ফেলবো, কাজে এই মাইনাসটাকে তোলার জন্য মাইনাসটা আমি কমন নিলাম, কমন নিয়ে এখানে মাইনাস ছিল প্লাস হলো, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যদি এরকম কোনো সমীকরণে সামনে মাইনাস কমন নাও তাহলে কিন্তু ভিতরে চিহ্নগুলো সব পাল্টে যাবে। এই মাইনাসটাকে তোলার জন্য দুই পাশে আমরা -1 দ্বারা এখানে গুণ করলেও হবে, তোমরা যদি বড় ভাগ করবো তাও হবে, সমস্যা নেই। তারপরে লাইন এখানে সূত্রে ফেলার জন্য এখানে মূল একটা বিষয়, এটাকে তোমরা মিডল টার্ম করেও করতে পারবো, সমস্যা নেই। আমরা সূত্র প্রয়োগ করলাম, এখানে এমন কিছুর উপর স্কোয়ার দেবো যেন এটাই আসে, যে √2 cos থিটা স্কোয়ার দিলাম, মানে এটাই আসলো, মানে সূত্রের 2 এ বলতে পুরোটা দিলাম। বি, এখন বি কত নিলে এটা যেন মানের পরিবর্তন না হয়, তোমরা দেখো অটোমেটিক্যালি কিন্তু এটা মিলে গেছে, 2√2 cos থিটা। এখানে বি আমি ইচ্ছা মতো 1 নিলাম, পরে 1 স্কোয়ার মানে 1 মিলে গেল, তাহলে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, অর্থাৎ a - b হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটাকে তুলতে হবে, তোলার জন্য দুই পাশে বর্গমূল করতে হবে, বর্গমূল অর্থাৎ √, এইটাকে বলা হয়, এইটাকে বলা হয় বর্গমূল, এটাকে বর্গমূল বলা হয়। যদি বর্গমূল করা হয় তাহলে 2 আর √ বাদ যাবে, এখানে 0 এর বর্গমূল কত, 0 আসে, থাকলো √2 cos থিটা -1। এখন এই 1টাকে ডান দিকে পক্ষান্তর করলে 1 এর সামনে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে, ডান দিকে গেলে প্লাস চিহ্ন হয়ে যাবে। আর cos থিটা এই √2 cos-এর সাথে গুণ অবস্থা আছে, ডান দিকে আমরা যদি নিয়ে যাই সেটা ভাগ অবস্থা হয়ে যাবে, 1/√2 হয়ে যাবে। এখন যে মূল কথা সেটা হলো cos থিটা, আর এই ডান পাশে যেহেতু বাম পাশে cos আছে, ডান পাশে আমরা cos নিব, দেখব cos কত ডিগ্রি মান, 1/√2, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এই cos আর cos বাদ যাবে, থিটা হলো কত, 45 ডিগ্রি। এটাই আমাদের নির্ণয় সমাধান। তারপরও বিশেষ করে উচ্চতর গণিতের ক্ষেত্রে তোমরা সমাধান করার পরে যে বিষয় নিয়মটা বললাম, এই মানটা তোমরা প্রদত্ত সমীকরণে, অর্থাৎ যে সমীকরণ দেওয়া ছিল সেই সমীকরণে তোমরা বসিয়ে দিবি, বসিয়ে দেওয়ার পরে যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায় তবে কিন্তু ঠিক আছে, আর যদি না মিলে তাহলে আমরা কী করব, যেটা মান যে মানটা মিলবে সেই মানটা নিব। এখানে অনেকগুলো ডিগ্রি আসতে পারে, এখানে 45, 60 যে কোনো আসতে পারে, যে মানটা সমীকরণ বাম পক্ষ ডান পক্ষ সমান আসবে সেই মানটা শুধু আমরা গ্রহণ করব। তো সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করো, এসএসসিতে খুব ইম্পর্ট্যান্ট একটা গাণিতিক সমস্যা, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, প্রচুর খাতা কলম নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। আর যদি কোনো অঙ্ক বুঝতে চাও, নতুন কোনো অঙ্ক করে নিতে চাও, অবশ্যই কমেন্টে লিখবে, আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো।